আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন এটা আশা করি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আমাদের কৃষি জমির কিছু তথ্য নিয়ে। তো গতকালকে দেখিয়েছিলাম, জানি সেই ভিডিওটা খুব একটা ভালো হয়নি, তবে আজকে আবার সেই নতুন করে ভিডিও করতে চলে আসছি। তো আজকে আবার বলে নিই, এটা হলো একটা লাউয়ের ঝাড়, যেটা আমার কাকা দিয়েছে, আমার ছোটো কাকা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লাউ, মাশাল্লাহ খুব ভালো হয়েছে, সুবহানাল্লাহ, আল্লাহর রহমত অসীম। তো আমরা দেখতে পাচ্ছি এই লাউয়ের ঝাড়ে আরও অনেকগুলো ফুল আসছে, কলি আসছে, এবং আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় জালি, এটাকে বলা হয় লাউয়ের জালি। তো এই লাউয়ের জালি মাশাল্লাহ অনেক আসছে। তো আপনারা দোয়া করবেন যাতে লাউ অনেক ভালো হয়। এবং আমাদের কাকার এখানে কাকা একটা গরু পালন করে, তো তার জন্য এখানে কিছু ঘাস লাগানো আছে, যেগুলো গরুর জন্য খুব উপকারী। আর এখানে কিছু মাটি ছিল এরকম, এইখান থেকে কিন্তু এখানে একটু নিচা। তো এইখানের মাটিগুলো কাকা ওই ঘর দিয়েছে, সেখানে নিয়ে গেছে ভ্যান দিয়ে কেটে। আর গতবার এখানে আমরা মূলা সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করেছিলাম, এবার করিনি, কারণ এখানে মাটিগুলো প্রস্তুত করতে অনেক কষ্ট হয়। কারণ এই মাটিগুলো উর্বর না, যেই কারণে মাটিগুলো প্রস্তুত করতে অনেক কষ্ট হয়। দেখি এবার কি করা যায়। তবে আমাদের এখানে আগে কলা বাগান ছিল, তো কলা বাগান কেটে কচু বাগান দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কলা গাছ কিছু কিছু আছে জমির চারপাশ দিয়ে। আর গতকালকে দেখেছিলাম এটা আমাদের সিমের ঝাড়। তো হয়তোবা বোঝা যাচ্ছে না, কারণ সূর্যের আলো সঠিকভাবে উঠে নাই এখনও। আর এখানে আমরা পেঁয়াজ রোপণ করেছি, এবং পেঁয়াজের অঙ্কুরগুলো খুব ছোটো ছোটো হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এগুলো হলো মূলার বীজ, যেখান থেকে আমরা মূলা পাবো, মূলার শাক পাবো। আর অল্প কিছু মরিচ গাছ আম্মু রোপণ করে দিয়েছে, যেটা থেকে আমরা খুব ভালো আশা করতেছি খুব ভালো মরিচের ফলন পাবো। আর রসুন গাছ রোপণ করা হয়েছে, সেগুলো থেকে এখনও পাই নাই, সেগুলো এখনও উঠতে হয়ে সারে নাই, অঙ্কুরগুলো বের হয়ে সারে নাই। তো আমরা যাই আমাদের কাঙ্ক্ষিত সেই জমিতে, যেখানে আমরা পেঁয়াজ এবং আলু রোপণ করেছি। তবে সেগুলো বেশ বড় বড় হয়ে গেছে, বেশ বড় বড় বলবো না, তবে অঙ্কুরগুলো একটু ভালো হয়েছে। আর এটা হলো আমাদের আরকালাই গাছ, আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় আরকালাই, দেখতে পাচ্ছেন। হয়তো বোঝা যাচ্ছে না, কারণ সূর্যের আলো ভালোভাবে পড়ে নাই। আর এটা হলো বরবটি গাছ, যা নবিলাও বলা হয়ে থাকে। এটা হলো সিমের ঝাড়, এবং সিমের ঝাড়ের এখানে এক কানিতে লাউয়ের গাছ দেওয়া হয়েছে, যেখান থেকে আমরা লাউ পাবো বেশ কিছুদিন পর। তো আমরা ওই জমিতে যাই। ওখানে একটা কাটা আছে। আমাদের এই জমিগুলোতে ভুট্টা চাষ করা হবে কিছুদিন পর, ধান নেওয়ার পরে ভুট্টা চাষ করা হবে, এবং ইনশাল্লাহ আশা করতেছি ভুট্টাগুলো খুব ভালো ফলন দেবে। গতবারও ভুট্টা চাষ করা হয়েছিল, ভালো ফলনও হয়েছিল, কিন্তু ভুট্টা পরে রেখে সেগুলোর দাম কমে গেছিলো, তারপরে বিক্রি করে দেওয়া হয়েছে। এখনো সূর্য ওঠে নাই। কিন্তু মোটা তুলবা না? পিঁয়াজ তো ভালো বড় বড় হয়ে গেছে। এই যে তোমার পিনে জাম করবে না? ওয়ানি আল কায় মানুষ আনে? তোমরা দুইজন আনো না? মাপ ধরে একটু করি।
হ্যাঁ আচ্ছা তখন যাবো না কোনো কুনাল ভাই উত্তরি করেন নাকি কও দেখি পাহাড় উঠে আইছি দেখি তো কহাই নাহলে তার কহাইতাম না ওই যে নানা চালাই গেছে গা বালা খালি পানি দিয়ে দেন রাখবো নিয়ম মতে এটার মধ্যে দাঁড়া বলছে আর এনো বলছে মহিলা আর এনো বলছে জানি কি সদের মিস্ত্রি জানি না কাটে নাকি